হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের জন্য একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের এই টিফিনটা মাত্র এক বাটি সুজি দিয়ে বানাবো। আর এই টিফিনটা আপনারা বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন। আবার সন্ধ্যার চায়ের আড্ডা জমানোর জন্য এই টিফিনটা খেতে দুর্দান্ত লাগে। আর টিফিনটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর একটা কড়াইতে আমি 2 বাটি জল দেব। এখানে আমি উঁচু করে এক বাটি সুজি নিয়েছি, তাই যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটিরই আমি 2 বাটি জল দিলাম। আপনারা সুজি যে জায়গাতে করে মেপে নেবেন সেই জায়গাতে করে ডবল জল দেবেন, তাহলে জলের পরিমাণটা একদম পারফেক্ট হবে। এরপর হাফ চামচ লবণ আর 1 চামচ সয়াবিন তেল দিলাম। এরপর জলটা যখন উষ্ণ গরম হবে ঠিক সেই সময় সুজি দিয়ে দিলাম। এখানে উষ্ণ গরম অবস্থায় সুজিটা দেবেন, তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ডোয়ে পরিণত হবে। আর যদি ফুটন্ত অবস্থায় সুজিটা দেন তাহলে সুজিতে দলা পেকে যাবে। তাই হালকা গরম অবস্থায় সুজিটা দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে সুজিটা ভালো করে রান্না করে নেব, তাহলে সুজিটা একদম ময়দার মতো ডোয়ে পরিণত হয়ে যাবে। দেখুন এখানে সুজি রান্না আমার হয়ে গেছে। এরপর একটা বাটিতে নামিয়ে নিয়ে আমি সুজিটা হালকা ঠান্ডা করে নেব। এরপর টিফিনের পুর বানানোর জন্য কড়াইতে তেল দিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। আর এখানে 4 চামচের হাফ চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেবার পর পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর 4 চামচের হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে আদা রসুন তেলের সঙ্গে ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুন ভালো করে তেলের সঙ্গে ভেজে নেবার পর এরপর সেদ্ধ করে রাখা আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। তারপর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 5-6 সময় নিয়ে এখানে মশলার সঙ্গে আলুকে ভালো করে কষিয়ে নেব। আর আলুটাকে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দেব, যাতে আলুতে কোনো দলা না থাকে। দেখুন মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ধনেপাতা কুচি দিলাম। আর এখানে আমি কয়েক দানা চিনি দিলাম। আপনারা চিনিটা না দিয়েও বানাতে পারেন, কিন্তু চিনিটা দিলে ঝাল মিষ্টি লাগবে, পুরটা খেতে ভালো লাগবে। তারপর 1 চামচ টমেটো সস দিলাম। আর এখানে আপনারা নিরামিষ বানাতে চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এখানে পুরটা বানিয়ে নিতে পারেন। সব শেষে আমি একটা ভাজা মশলা দিলাম। এখানে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, একটা ছোটো এলাচ আর সামান্য দারুচিনি শুকনো কড়াইতে ভেজে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা দেবার জন্য পুরটা খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে আমি ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর পুরটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। এদিকে সুজিটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। আর যখন দেখবেন হালকা ঠান্ডা হয়ে গেছে ঠিক সেই রকম অবস্থায় আমি সুজিটাকে আবারও ভালো করে মেখে নেব। দেখুন এখানে সুজি ভালো করে মেখে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুজির ডোটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। দেখুন এরপর একটা বেলুন চাকিতে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। এখানে যেহেতু আমি তেল দিয়ে এখানে সুজি রুটিটা বানিয়ে নেব, তাই ভালো করে বেলুন চাকিতে তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখানে সুজির ডোয়ের ওপরেও আবারও কিছুটা তেল দেব। তারপর তেল দিয়ে একটা মোটা করে এখানে সুজি রুটিটা বানিয়ে নিতে হবে। যেহেতু সুজি রুটি বানাচ্ছি তাই খুব পাতলা বানানো যাবে না, স্বাভাবিকের চাইতে একটু মোটা করে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে। আর রুটির চারিধারটা এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমি চারিধারটা ছুরি দিয়ে কেটে বাদ দেব। দেখুন এরপর আমি এইভাবে ছুরি দিয়ে রুটির চারিধারটা কেটে আমি চৌকো করে একটা রুটি
বানিয়ে নিচ্ছি দেখুন। আর এখানে একটা রুটি থেকে আপনার 4টে টিফিন বানানো যাবে দেখুন। আর রুটিটা ঠিক এইরকম করে বানিয়ে নিতে হবে দেখুন, ঠিক এইরকম করে বানিয়ে নিতে হবে, এর চাইতে পাতলা বানানো যাবে না। এরপর 1 চামচ করে আলুর পুর দেব। দেখুন এখানে আমি আলুর পুর দিয়ে দিয়েছি। এরপর এই কর্নার থেকে এই কর্নার, এক কথায় আড়াআড়িভাবে এখানে মুখটা বন্ধ করে দিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছি। এরপর চারিধারে মুখটা ভালো করে বন্ধ করে দেবার পর হাতের তালুতে করে খুব হালকাভাবে চাপ দিয়ে একটু বড় করে নিলাম। দেখুন এই টিফিনটা বানানো হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে 1 চামচ করে আলুর পুর দিলাম। তারপর আড়াআড়িভাবে এইভাবে পিঠে পুলি যেভাবে আমরা মুখটা বন্ধ করি ঠিক সেইভাবে এখানে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর হাতের তালুতে রেখে খুব আলতোভাবে চাপ দিলে এখানে টিফিনটা বানানো হয়ে যাবে। এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। দেখুন একই রকমভাবে এখানে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপর টিফিন ভাজবার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। একটা মিক্সিং বলে 4 চামচ ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি ঠিক ততটা এখানে আমি ময়দা নিয়েছি। তারপর 1/2 চামচ লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স আর কিছু ধনেপাতা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি কালারের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম করতে হবে, একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার এবং ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে এখানে আমি টিফিনটা ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে টিফিনটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে ভেজে নিলে টিফিনের বাইরের দিকটা খুব মুচমুচে হবে এবং ভেতরটা খুব জুসি হবে। দেখুন মিনিট 3-4 পর আমি উল্টে দিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ পর পর উল্টে দিয়ে বাদামি করে ভেজে নেব। আর টিফিনের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন এখানে আমি 2 পিঠ উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিনগুলো ভেজে নিয়েছি। এই টিফিনগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কর্নফ্লাওয়ার এবং ময়দার ব্যাটারে ডুবিয়ে বাকি টিফিনগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নেব। আপনারা এইভাবে সুজি এবং আলু দিয়ে টিফিন বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন। আবার সন্ধ্যার চায়ের আড্ডা জমানোর জন্য এই টিফিনটা খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর দেখুন টিফিনটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা হয়তো এখানে সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, কিন্তু বাইরের দিকটা খুব মুচমুচে হয়েছিল। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।